কি ব্যাপার যারা, তুমি এই বাসার মধ্যে এটা কেমন ড্রেস পরে আছো? আমি এই টি শার্ট পরেছি হচ্ছে টিকটক ভিডিও করব আর তোমাকে সারপ্রাইজ দিব তাই পরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আমার সাথে, আমরা একটা জায়গায় যাব। হ্যাঁ, কিন্তু তোমার তো এই সময় অফিসে থাকার কথা ছিল, তুমি হুট করে কোনো কিছু না বলে এভাবে চলে এলে যে? হ্যাঁ, আসলে আমি একটা প্ল্যান করেছি, আজকে তোমাকে নিয়ে বিশেষ একটা জায়গায় যাব, যার জন্য চলে এসেছি। তুমি ওইসব বুঝবে না, তুমি একটা কাজ করো, তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে বাইরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বাইরে ওয়েট করো, আমি রেডি হয়ে আসতেছি। হ্যাঁ ওকে। আরে তোমার হাজবেন্ড চলে আসবে, তুমি কোনো কিছু বললে না কেন? আমি তো বুঝতে পারিনি যে ও কিভাবে চলে আসবে। এখন তোর অফিসে থাকার কথা ছিল, কি করব? কিছু একটা করো, নাহলে আমরা ধরা খেয়ে যাবো। হ্যাঁ, এই খুলছি, শোনো তুমি এখানে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ আমি কোনো ব্যবস্থা করছি। ঠিক আছে। আরে বাবা আরে শোনো না কি ব্যাপার? করে এই দাঁড়া! কি রে, এই তোমার ড্রেস চেঞ্জ করা, এই আমাকে সারপ্রাইজ দেওয়া, তাই না? কি ভেবেছিলে আমি এসবের কিছুই জানি না? শোনো, আমি না সবকিছু জেনে বুঝে তারপর বাসায় চলে এসেছি তোমাদের এই সমস্ত ধরার জন্য। ছি 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 ছি, তুমি কেন করলে মনটা বলো তো, বলো কেন? ছি ছি ছি, আমি না ভাবতে পারছি না তুমি আমার স্ত্রী হয়ে এই সমস্ত কিভাবে করতে পারো। কেন মনটা করলে বলো কেন? কেন করেছি জানতে চাও? হ্যাঁ তাহলে শোনো, তাই তুমি কি মনে করো সবসময় কি টাকা পয়সা এই সব কিছু মানুষের লাইফে, অন্য কোনো কিছুর কি কোনো ইম্পর্টেন্সই নাই? তুমি কি করো সব সময় তোমার জবকে তুমি ইম্পর্টেন্স মনে করো, আর আমি তো একটা বউ, আমারও তো একটা চাহিদা আছে। আমি যখন আমার ফ্রেন্ডদের দেখি ওরা ওদের হাজব্যান্ড নিয়ে ঘুরতে যায়, আমার তখন মনটা খুব খারাপ হয়। আমার কি অনেক বেশি বয়স হয়ে গেছে? মা বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, তার মানে তো এই না যে আমি আমার সব স্বপ্ন ত্যাগ করে তোমার সাথে সংসার করব। তুমি তো আমাকে সময় দাও না, 24 ঘন্টা শুধু টাকার পিছনে ছুটো। আর এই জন্য আমি হোসাইনকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আর আমি ওর সাথে না হয় একটু টাইম স্পেন্ড করতাম, তাতে দোষটা হয়েছে কি? তুমি যেটা আমার সাথে করো না সেটা আমি ওর সাথে করেছি, তাতে সমস্যাটা হয়েছে কোথায়? দোষের তো আমি কিছুই দেখছি না। তাছাড়া একটা মেয়ের বিয়ে হওয়া মানে তার লাইফ শেষ হয়ে যাওয়া এমনটা কিছুই না। আমি যা করেছি ভালোই করেছি, আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। কি বললে তুমি? আমি তোমার জন্য কিছুই করিনি? সত্যি তো, আমি তোমার জন্য আজও কিছুই করতে পারলাম না, যার জন্য এতটা পরিশ্রম করলাম, যার জন্য এত টাকা পয়সা কামানোর জন্য ব্যস্ততায় মগ্ন আমি, আর সে কিনা আমাকে বলছে আমি তার সুখটাকে এনে দিতে পারিনি। সে আমার পরিবর্তে আমার না থাকার সুযোগটি আরেকটা ছেলেকে নিয়ে এসেছে আমার এই রুমের মধ্যে পরকিয়া করার জন্য। হায় হায়, আমি যার জন্য চুরি করলাম সে আজকে আমাকে বলছে আমি নাকি চোর। আমি যাকে এতটা ভালোবাসলাম, এতটা বিশ্বাস করলাম, আজকে সেই আমাকে বলছে যে আমি তার জন্য কিছুই করতে পারিনি। আমার কপাল কতটা অভাগা, আমি কতটা নির্বুদ্ধে তোমাকে বিশ্বাস করে ভালোবেসে তোমার জন্য এত কিছু করে গেলাম, কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি যে তোমার টাকা পয়সায় না, তোমার সুখ হচ্ছে অন্য ছেলেকে রুমের মধ্যে নিয়ে এসে এই সমস্ত ফষ্টি নষ্টি করার। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে সুখী না, আমার কাছে আর তোমার থাকতে হবে না, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো। ভালো থেকো তুমি। হোসেন ভালো হয়েছে, আমাদের দুইজনের মাঝখান থেকে পথের কাঁটাটা সরে গেছে। এখন চলো তুমি আমি চলে আরে ছাড়ো, কিসের তোমার সাথে চলে যাবো? আমি তো তোমার হাজবেন্ডের জন্য তোমার সাথে সম্পর্ক করেছি, আর তাছাড়া তুমি তো একজন বিবাহিত নারী, তোমার সাথে আমি সম্পর্ক করব? কখনোই না। আজকে তোমার হাজবেন্ডের দুর্বলতা থেকে তুমি তার সাথে যে ব্যবহার করেছো, দুদিন পর যে আমার সাথে তা করবে না তার কোনো গ্যারান্টি আছে? তো আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না। So, লিটু লিটু আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার লোভের কারণে আমার এইগুলো গেল ওইগুলো গেল। বুঝতে পারছি, আমাকে না আর কিছুই বলতে হবে না, এখন তুমি আমার কাছে ক্ষমা চাইবে, আমার এখানে থাকতে চাইবে, তাই না? অসম্ভব, আমি না তোমার মতো একটা নষ্ট মেয়েকে নিয়ে সংসার করব না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।